বাসায় মেহমান থাকলে কি আর আমাদের ঘুম হয়? খুব ভোরে উঠেছি, উঠেই শ্বশুর শাশুড়ির জন্য রুটি বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। খুব ব্যস্তময় সময় কাটতেছে, ভিডিও আপলোড করতে পারতেছি না। এটা গতকালকের ভিডিও, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো খুব ভোরে উঠেই শ্বশুর শাশুড়ির জন্য আগে রুটি বানিয়ে নিয়েছি, যেহেতু ওনারা ডায়াবেটিসের রোগী, তো ওনারা সবসময় সকাল আর রাত্র রুটি খায়। তো এক এক করে রুটি ছেঁকে নিচ্ছি, সাথে কিন্তু মুরগির মাংস ছিল, এগুলো গরম করে নিয়েছি। এক এক করে রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিয়েছি, আর রুটিগুলো একটু ফুলতে ছিল, তা আমার ভালো লাগছে, একটু করে ভিডিও করে নিয়েছি। ফোলা রুটিগুলো আমার দেখতে ভালোই লাগে। আর এখানে ডিমও করে নিয়েছি, যেহেতু আমার শ্বশুর মুরগি মাংস খেতে চায় না, তাই তার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে ডিম ভাজা করে নিয়েছি, সাথে শাশুড়ির জন্য করে নিয়েছি। এই তো শ্বশুর শাশুড়ি খাওয়া শেষ, আর এখন দেখুন কত থালা বাটি ধুইছে, আর আমার এগুলি করতে হবে। আসলে আজকে কয়দিন ধরেই রাত্রবেলাও থালা বাসন ধুতে হয়, সকালেও থালা বাসন ধুতে হয়, দুপুরেও থালা বাসন ধুতে হয়, এত থালা বাসন জমে, যেহেতু মেহমান বাসায়, তো থালা বাসন তো একটু জমবেই। তো খুব সুন্দর করে থালা বাসনটি ধুয়ে এখন রান্না চড়িয়ে দিব। আজকে একটু গরু মাংস রান্না করব, যেহেতু গতকালকে মুরগি মাংস রান্না করেছি, শ্বশুর একদমই খেতে চায় নাই, খেতে পারে নাই বলতে সত্যি কথা। আর তাই ভাবলাম যে একটু গরু মাংস করি, হয়তো 2 পিস খাবে। আমার শ্বশুর খুবই অসুস্থ, আমার শ্বশুরের জন্য সবাই একটু দোয়া করবেন। তো তাই ঝটপটভাবে হাতে মাখিয়ে গরু মাংসটা চড়িয়ে দিয়েছি। এদিকে ভাবলাম যে আমও করে নিই, আমও একদম পচে যাচ্ছে। তো আমার শ্বশুরবাড়ির থেকে অনেকগুলো আম এনেছে, তো ওগুলোও পচে যাচ্ছে। তো এদিকে কিছু ভালো আম ছিল, আগে শাশুড়ির জন্য কেটে নিয়েছি। শাশুড়ি এবার আম খেতে খুবই পছন্দ করে, তাই ওনাদের জন্য আগে আম কেটে নিচ্ছি। খুব ঝটপট করে কাটতেছি, কারণ এত কাজ আছে, অনেকগুলোই রান্নাবান্না করতে হয়। এদিকে গ্যাসের এত সমস্যা করতেছে, কি বলবো, আমার যেদিনকেই কাজ বেশি থাকে বা রান্নাবান্না বেশি থাকে, সেদিনকেই গ্যাসের এত প্রবলেম করে, ধারণার বাইরে। যাই হোক, এখানে শ্বশুর শাশুড়িকে আম খেতে দিয়ে এসে দেখি কি আমার মাংস কষানোটাও হয়ে গিয়েছে। এখন আলু দিয়ে দিব। আলু দিতে চাই নাই, তারপরও ছেলেদের জন্য একটু আলু দিলাম, কারণ আলু না হলে ছেলেরাও খেতে পারবে না। যেহেতু অল্প মশলা দিয়ে আর অল্প ঝাল দিয়ে রান্না করেছে, সে তো ছেলেরাও খেতে পারবে। আর এখানে এই তো মাংস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুবই লোভনীয় একটা কালার আসছে, আর খেতে কিন্তু দারুণ লেগেছে। এখানে শ্বশুরের জন্য একটু শিং মাছ ভুনা করে নিব। আমার শ্বশুর শাশুড়ি আবার শিং মাছ বা যে কোনো মাছই খেতে পছন্দ করে, এক পদ মাছ না হলে তো আর হয় না। ভালো করে মশলাটা কষিয়ে এখন শিং মাছটাও দিয়ে দিয়েছি, আর শিং মাছের কালারটা কিন্তু দারুণ আসছে, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। যেহেতু আমার শ্বশুর 1 পিস খেয়েছে, বেশি একটা খেতে পারে নাই, কারণ উনি অসুস্থ। তো আজকে 2-3 দিন ধরে এত ব্যস্তময় সময় কাটতেছে, কি বলবো, কখন রাত হয় কখন দিন হয় কিছুই বলতে পারতেছি না। রান্না বান্না করতে করতেই সময় চলে যায়। এদিক দিয়ে বাচ্চারাও অনেকটাই বিরক্ত করে। মেহমান আসলে যা হয় ঘরের ভিতরে, মেহমান আসলে কখন মেহমানদেরকে আপ্যায়ন করব, খাওয়াবো, এটা খাওয়াবো, ওটা খাওয়াবো, আমার আসলে এটাই নিয়ে টেনশন থাকে। আসলে আমরা মেয়েরা হয়তো এরকমই, শ্বশুর শাশুড়ি বা বাবা মা আসলে আমরা খেজমত করার চেষ্টা করি তাদেরকে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন আমার শ্বশুর শাশুড়ি খেজমত করতে পারি। আর এখানে শ্বশুর ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণই রেস্ট করেছি। আর এখানে বাচ্চারাও দেখছি একটু খেলাধুলা করতেছে, বৃষ্টি দেখতেছে, অনেক জোরে জোরে বৃষ্টি আসছিল। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক কমেন্টস শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।